আসসালামু আলাইকুম। আজ ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ সফর ১৪৪৮ ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। প্রাথমিকে বদলির কমিটি থেকে গণ্যমান্য ব্যক্তি বাদ, যুক্ত হল ৭ শর্ত। টিকটক করতে গিয়ে কিশোরের মৃত্যু। পাওনা টাকা দেওয়ার কথা বলে কুপিয়ে হত্যা। পিরোজপুরে ঘুরতে এসে কলেজ ছাত্রের মৃত্যু। বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১০। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়ন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বদলি কমিটিতে গণ্যমান্য ব্যক্তি রাখার বিতর্কিত বিধান বাতিল করে তার পরিবর্তে বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের বদলি কমিটির নেতৃত্ব পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বদলি কমিটিতে সভাপতির মনোনীত ২ জন গণ্যমান্য ব্যক্তির পরিবর্তে ২ জন বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তি সদস্য হিসেবে থাকবেন। আগের মতোই বিভাগীয় কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার, জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। জাতীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, আর সদস্য সচিব হবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, পলিসি ও অপারেশন। এর আগে জাতীয় কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সংশোধিত নীতিমালায় শিক্ষক বদলির ক্ষেত্রে ৭টি নির্দিষ্ট শর্ত সংযোজন করা হয়েছে। প্রথমত, কোনো সহকারী শিক্ষক বা শিক্ষিকার চাকরির মেয়াদ কমপক্ষে ২ বছর পূর্ণ না হলে তিনি বদলির জন্য আবেদন করতে পারবেন না। আবার একবার বদলি হওয়ার পর ৩ বছর পূর্ণ না হলে পুনরায় বদলির আবেদন বিবেচনা করা হবে না। দ্বিতীয়ত, কেবল শূন্য পদের বিপরীতে শিক্ষক বদলি করা যাবে। তৃতীয়ত, সংশ্লিষ্ট শিক্ষকের আবেদন ছাড়া তাকে অন্য বিদ্যালয়ে বদলি করা যাবে না। তবে জনস্বার্থ বা প্রশাসনিক প্রয়োজন হলে জাতীয় কমিটির অনুমোদন নিয়ে বদলি করা যাবে। চতুর্থত, যেসব বিদ্যালয়ে ৫ জন বা তার কম শিক্ষক কর্মরত আছেন অথবা শিক্ষক শিক্ষার্থী অনুপাত ১:৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে কোনো শিক্ষককে বদলি করা যাবে না। পঞ্চমত, একই বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক বদলির আবেদন করলে জ্যেষ্ঠ শিক্ষককে অগ্রাধিকার দেয়া হবে। ষষ্ঠত, একটি বিদ্যালয়ে সর্বোচ্চ ৩ জন শিক্ষককে সংযুক্তি পদায়ন করা যাবে। সপ্তমত, সব শর্ত পূরণ সাপেক্ষে নারী শিক্ষকদের ক্ষেত্রে তাদের স্থায়ী ঠিকানা অথবা স্বামীর কর্মস্থল বা স্থায়ী ঠিকানার নিকটবর্তী বিদ্যালয়ে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। টিকটকের ভিডিও করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১:৩০টার দিকে কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বাঘখালী এলাকায় নানশ্রী সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১:৩০টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ওই কিশোরের নাম মোনায়েম। সে নিকলী উপজেলার নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বন্ধুদের সঙ্গে টিকটকের ভিডিও ধারণ করতে নানশ্রী হাওরের সেতু এলাকায় যায় মোনায়েম। ভিডিওকে আকর্ষণীয় করতে সে সেতুর পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে হাওরের পানিতে লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে পানিতে পড়ে যায়। মুহূর্তেই তলিয়ে যায় সে। পরে তার লাশ উদ্ধার করা হয়।
নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আলিনুর ফকির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। শনিবার রাত 10টার দিকে ইটনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজীব শেখকে 18,000 টাকা ধার দেন আমিনুর ফকির। 1 মাসের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও রাজীব বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। এক পর্যায়ে শনিবার রাতে টাকা দেওয়ার কথা বলে তিনি আমিনুরকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেন। এ সময় আমিনুর তার ভাই আলিনুরকে সঙ্গে নিয়ে সেখানে যান। সেখানে পৌঁছে আমিনুর ফকির রাজীবের কাছে পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজীব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আমিনুর ও আলিনুরের উপর হামলা চালায়। হামলায় আলিনুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ভাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার পর্যটন এলাকা আটগড় কুরিয়ানা পেয়ারা বাগানে ট্রলারে ঘুরতে এসে পানিতে ডুবে মুইন সর্দার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল 5:30টার দিকে আদমকাঠি কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। মুইন সর্দার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মনির সর্দারের ছেলে। শনিবার বন্ধুদের সঙ্গে নেসারাবাদের পেয়ারা বাগানে ঘুরতে আসেন মুইন। বিকালে তারা একটি ট্রলার ভাড়া করে ঘুরছিলেন। চলন্ত ট্রলারের সামনের অংশে বসেছিলেন তিনি। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান তিনি। মুইন পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ পর তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বরগুনায় আজ জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। জেলা পর্যায়ের বিভাগীয় প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 13 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1010 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 938 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 10 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 348 জন। হাসপাতালে ভর্তি আছেন 29 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর বর্ধিত অংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.1 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 22 মিনিটে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রাথমিকে বদলির কমিটি থেকে গণ্যমান্য ব্যক্তি বাদ, যুক্ত হলো 7 শর্ত। টিকটক করতে গিয়ে কিশোরের মৃত্যু। পাওনা টাকা দেওয়ার কথা বলে কুপিয়ে হত্যা। পিরোজপুরে ঘুরতে এসে কলেজ ছাত্রের মৃত্যু। বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা। গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত 10। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।